একদিন এক মাওলানা সাহেব হাঁটতে গিয়ে দেখলেন এক বৃদ্ধা চরকায় সুতা কাটছে। মাওলানা সাহেব কাছে গিয়ে বললেন, আরে ও বুড়ি, সারা জীবন কি শুধু চরকাই ঘুরাচ্ছ, নাকি খোদাকেও জানার জন্য কিছু করছো? বৃদ্ধা হেসে বলল, হুজুর, আমি এই চরকার মাধ্যমেই খোদাকে চিনেছি। তখন মাওলানা সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি আশ্চর্য, তাহলে বলো তো আল্লাহ মজুদ আছে কিনা? বৃদ্ধা শান্ত কণ্ঠে উত্তর দিয়ে বললেন, অবশ্যই আছেন, প্রতিটি মুহূর্তেই। মাওলানা সাহেব বললেন, তাহলে এখন তুমি আমাকে বুঝিয়ে বলো তো। বৃদ্ধা বললেন, এই চরকাটি যখন আমি ঘুরাই তখন সেটি ঘুরে, কিন্তু আমি যদি এটি ছেড়ে দিই তাহলে সেটা থেমে যায়। এই ছোট্ট চরকায় যদি একজন চালকের প্রয়োজন হয়, তাহলে আকাশ, জমিন, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকা কিভাবে চালক ছাড়া চলতে পারে? এসব চরকা কখনোই থেমে যায়নি। এর মানে হলো এদের চালক সর্বদাই মজুদ আছেন। মাওলানা আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো, আসমান জমিনের চালক কি একজন নাকি দুজন? বৃদ্ধা তখন মুচকি হেসে বললেন, অবশ্যই একজন। যেমন আমার এই চরকার আমি একাই চালক, তাই এটি আমার ইচ্ছে অনুযায়ী চলে। যদি আরেকজন চালক হতো তবে হয়তো সে আমাকে সাহায্য করত, না হলে সে তার ইচ্ছে মতো গতি বাড়াতো আর কমাতো, হয়তো বা বিপরীত দিকেও চালাতো, তে আমার চরকাটি ভেঙে যেত। ঠিক তেমনি আসমান জমিনের চালক যদি দুজন হতো, তাহলে রাত দিনের ধারাবাহিকতার নিয়ম ভেঙে যেত, সবকিছু থেমে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু তা তো এখনো হয়নি। তাই স্পষ্ট প্রমাণিত যে আসমান জমিনের চালক একজনই। বন্ধুরা, দুনিয়ার প্রতিটি জিনিস তা সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের প্রমাণ বহন করে, তবে তা উপলব্ধি করতে সঠিক চিন্তা ভাবনার প্রয়োজন। বন্ধুরা, এরকম আরো নতুন গল্প পেতে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।